আপনারাও পারলে আজানের আগে সালাতু সালাম দিবেন, একটু অপেক্ষা করে তারপর আজান দিবেন, কোনো সমস্যা নেই, সওয়াব পাবেন। একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ 10 বার রহমত নাজিল করবে। একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যাবে। একবার দুরূদ শরীফ পড়লে 10টা নেকি আপনাকে আল্লাহ দিবে। একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ আপনাকে 10টা মর্যাদা বুলন্দ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করব। বিষয়টা যাবার আগে দুইজন বিয়াদবের বক্তব্য শুনে। আগে শুরু আযান দেওয়া শুরু করে তখন আগে বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তারপরে কি দে দুইটা কাপ বলবে। আপনি যখন বলবেন ভাই এটা করেন কেন, দুইটা কথা বলবে আপনাকে, দুইটা যুক্তি দিবে, কুযুক্তি। এক নাম্বার যুক্তি দিবে যে এটা করার নিষেধ আছে কোথায়, যে এটা করতে পারবো না, নিষেধ আছে কোথায় দেখান তো, বুঝেন। আরেকটা যুক্তি দিবে দুরূদ শরীফ পড়া তো ভালো কাজ, তো এটা হারাম হবে কেন, বেদাত হবে কেন। মাগরিবের নামাজ পড়েছেন কয় রাকাত? এবার জুড়ে বলেন, মাগরিবের নামাজ পড়েছেন কয় রাকাত? আমি বললাম আমি রেজাউল করিম আবরার আজ থেকে মাগরিবের নামাজ পড়বো 5 রাকাত, বুঝেন। আপনারা বলেন না। এই যে আপনাদের বিবারে আসার পথে আজকে দেখলাম, এই এলাকায় আসার পথে আজানের আগে একটু এক্সট্রা বাক্য বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নাকি বলে না? এদিকে নাম হচ্ছে রেজাউল করিম আবরার সাহেব, আরেক বিয়াদবের নাম হচ্ছে উসামা। উভয়জন একটি কথা বলল যে আজানের আগে সালাত সালাম অর্থাৎ দুরূদ শরীফ, এটা নিয়ে অনেক হাস্যকর একটা যুক্তিও দিয়েছেন রেজাউল করিম আবরারে। কি যুক্তি? যুক্তিটা হলো এই, উনি বলছে আজানের আগে সালাত সালাম দেওয়া কোথায় মানা আছে। আবার বলেছেন, উনি যুক্তি দিচ্ছেন, কেউ যদি মাগরিবের নামাজ 3 রাকাত না পড়ে যদি 5 রাকাত পড়ে সওয়াব বেশি না? নাউজুবিল্লাহ। আর বিয়াদব, তুমি কি ফেকা পড়ো নাই? এটা তো নামাজ, তো এটা ফরজ। আজানের আগে সালাতু সালাম দাও তো এটা মুস্তাহাব, মুস্তাহাসান, এটা সওয়াবের কাজ। কোথায় একটা মুস্তাহাব, কোথায় একটা ফরজ? তুমি কি ফরজের হুকুম ছিল বুঝো না? কোথায় হুকমুল ফরজ, কোথায় হুকমুল মুস্তাহাব? দুটা কি এক? পাগল, এটা কি যুক্তি হয়? দর্শক শ্রোতা, কিভাবে মানুষকে বিপদগামী করছেন দেখছেন। এটা একটা ফরজ নামাজ, ফরজ নামাজে কোনো বাড়তি কমতি নাই, এটা নির্দিষ্ট মুআয়্যান হয়ে গেছে। তবে হ্যাঁ, মুস্তাহাব, মুস্তাহাসান, এই সমস্ত কাজগুলা দিনের পর দিন, দিনের পর দিন বাড়তে থাকবে, কমতে থাকবে, বাড়বে কমবে, এটা কেউ কমাবে কেউ বাড়াবে। কিন্তু উনি যেটা যুক্তি দিয়েছেন, এটা আমি ধিক্কার জানাই ওইরকম যুক্তিকে। একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করি আপনাদের সম্মুখে। আল্লাহ বলছেন সূরা আহজাবে বিসমিল্লাহির রহমানির রহিম 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ি। হে মুমিনরা, তোমরাও আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ো, সালাত সালাম পড়ো। ওয়াসাল্লিমু তাসলিমা, ওয়াসাল্লিমু তাসলিমা, সালাত এবং সালাম পড়ো, দুরূদ শরীফ পড়ো। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআনে পাকের এই আয়াত থেকে প্রমাণিত যে নবীর উপর দুরূদ শরীফ পড়া সওয়াবের কাজ। রাসূলুল্লাহ পাক বলেছেন হাদিসে পাকের মধ্যে, ইউসাল্লি আলাইয়া সালাতান, আমার উপর যদি কেউ দুরূদ শরীফ পড়ে, ইল্লা সাম্মাহু বিইসমিহি ওয়া ইসমু আবিহি, আমি তাকে তার নামও জানি, তার পিতার নামও জানি। সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণিত হলো আমাদের নবী কবরে জিন্দা। আমাদের নবী দুনিয়াবি হায়াতের মধ্যে যেভাবে একে অপরকে চিনতেন,
সাহাবা ইকরামকে চিনতেন, এখনো কবর শরীফের মধ্যে সশরীরে আমাদেরকে চিনে। আমরা যারা সুন্নিরা নবীকে সালাম দিই, নবী রওজা শরীফ থেকে আমাদেরকে দেখে। তাফসীরে রুহুল বয়ান আল্লামা ইসমাইল হক কি 7ম নম্বর খণ্ডে 258 নম্বর পৃষ্ঠার মধ্যে এটা বলেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এবার আসুন আজানের আগে সালাতু সালাম, এটা সাহাবীর যুগে হয় নাই। তো সাহাবীর যুগে তো অনেক কিছু হয় নাই, এখন আমরা করছি না, এটাকে বলা হয় বেদাতে হাসানা, যদি শরীয়ত সম্মত হয়। এখন দুরূদ শরীফ তো শরীয়ত সম্মত, এটা মুস্তাহাব, এটা একটা হাসান কাজ, উত্তম কাজ, আহসান কাজ। একটি ফতোয়ার কিতাব দেখুন, আল ফিকহু আলা মাযাহিবিল আরবাআ, 4 মাযহাবের ফতোয়ার কিতাব, ফতোয়া একত্র করেছেন আব্দুর রহমান আল জাজিরি রাহমাতুল্লাহ আলাইহি। উনি 1ম নম্বর খণ্ডের 256 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি বাব রচনা করেছেন। বাব কি? আসসালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলাল আযানি, আযানের আগে নবীর উপর দুরূদ শরীফ পড়া যাবে কিনা। উনি বলেছেন এটা মাশরু, এটা জায়েজ, এটা উত্তম কাজ। উনি সেখানে মাশরু বলেছেন। আযানের পরে যেরকম সালাতু সালাম দুরূদ শরীফ পড়া জায়েজ, আযানের আগেও এটা জায়েজ। উনি বাব রচনা করেছেন। বাবের মতে মাসালা স্পষ্ট যে আসসালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলাল আযান, আযানের আগে রাসূল পাক দুরূদ শরীফ, উনি বাব রচনা করেছেন। সুতরাং আযানের আগে সালাতু সালাম দেওয়া এটা নব্য আবিষ্কৃত কাইফিয়ত হলেও দুরূদ শরীফ কোন জায়গায় এরকম আযানের আগে নিষেধ নেই। এটা কথা মনে রাখবেন, আযান আর দুরূদ এক নয়। আগে দুরূদ শরীফ, তারপর আযান। আযানের সাথে যদি এটা আযানের অংশ হয়ে যায় তখন আসবে না জায়েজের ফতোয়া। এখন দুরূদ শরীফ তো আযানের, আযান তো এটা সবাই জানে যে আযান, আর দুরূদ শরীফ কখন সবাই জানে। আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, এটা আযান না, এটা সবাই জানে। এটা ছোট্ট বাচ্চাও জানে, আমাদের ঘরে ছোট্ট বাচ্চা আছে না, ওরাও জানে যে দুরূদ শরীফ এটা আযানের অংশ না। কিন্তু রেজাল করে আবরার পাগলু বুঝে না। ও পাগলু, আপনি কি পড়েছেন ফিকহের কিতাবের ইবারত? আল্লামা ইবনে আবিদিন শামী ফতোয়ায়ে শামীর 1ম খণ্ডে উনি একটি উসুল নকল করেছেন। উসুল, উনি বলছেন আল মুখতারু আন্নাল আসলা ফিল আশিয়াই আল ইবাহা। উনি বলছেন প্রত্যেকটা বস্তু মুবাহ, যতক্ষণ হুরমতের দলিল আসবে না এতক্ষণ কাজটা জায়েজ। আপনি কি প্রমাণ করতে পারবেন আযানের আগে কিংবা পরে দুরূদ শরীফ পড়া হারাম? প্রমাণ করার মতো বুকের পাটা কি তোমার আছে? এই উসামা, তোমার কি বুকের পাটা আছে? আযানের আগে দুরূদ শরীফ যদি কেউ দেয়, আযানের অংশ নয়, আযানের আগে দুরূদ শরীফ যদি কেউ দেয়, এটা যে মুবাহ, এটা উসুল প্রমাণ করে আমাদেরকে। আল্লামা ইবনে আবিদিন শামী ফতোয়ায়ে শামীর 1ম খণ্ডে 234 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি একটি মতলব নকল করেছেন, বাব নকল করেছেন। উনি বলছেন আল মুখতারু, এটাই সমাদৃত কথা, এটাই মুখতার কৌল, এটাই হচ্ছে ফতোয়া যে কি আন্নাল আসলা ফিল আশিয়াই আল ইবাহা, প্রত্যেকটা জিনিস মূলে এটা মুবাহ। সুতরাং আযানের আগে সালাতু সালাম দেওয়া এটা জায়েজ কাজ, এটা মুস্তাহাব কাজ, ফরজ নয়।
এটা আবশ্যক, ওয়াজিব না, এটা মুস্তাহাব, মুস্তাহাসান। না জায়েজ প্রমাণ করার মতো ক্ষমতা তোমার নেই, কারণ এটা মুস্তাহাব, এটা মুস্তাহাসান। মুস্তাহাব মুস্তাহাসান এটা সহি সনদ লাগে না। সাহাবি করে নাই যে এরকম অনেক কিছু করছো, তুমি যে মাহফিলে ওয়াজ করো মাইক সামনে নিয়ে, এতগুলো স্পিকার নিয়ে, কাই আবু বকর সিদ্দিক কোন সময়ে মাইক দিয়ে ওয়াজ করছে বলো তো দেখি? ফারুক আজম কোন সময়ে ওয়াজ করছে বলো তো দেখি মাইক দিয়ে? উসমান রাদিয়াল্লাহু তাআলা মাইক কোনটা দিয়ে ওয়াজ করছে বলো তো দেখি? মাওলা আলী শেরে হুদা কোনটা দিয়ে ওয়াজ করছে বলো তো দেখি? তুমি কি কুরআনে সালাসার মধ্যে মাইক ব্যবহার করছে এরকম প্রমাণ কি কোনো কিতাবের মধ্যে তোমার তোমার তুমি যদি হালাল জাদার সন্তান হয়ে থাকো তুমি কি দেখাতে পারবে? কুরআনে সালাসারাও আজ থেকে 500 বছর আগেও মাইক কি ছিল? তুমি যে এখন ওয়াজ করছো এটা কি বেদাত ন? এটা তোমার বক্তব্য কি এটা বেদাতে সাইয়্যা ন? সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন আজানের আগে সালাতু সালাম দেওয়া এটা মুস্তাহাব, উত্তম কাজ, ভালো কাজ। কেউ করলে সওয়াব পাবে, না করলে কোনো সমস্যা নাই, না করলে কোনো কাফেরের ফতোয়া আসবে না। এটা জায়েজ কাজ, জায়েজ মুস্তাহাব কাজ। সুতরাং আবরার, উসামা এগুলো পাগল হয়ে যাচ্ছে রাসূলের পাকের শান দেখলে। সম্মানিত দর্শক শ্রোতা, এখন একটি আপনাদেরকে এবারত দেখাবো। ফতোয়ায়ে স্বামী, 2 নম্বর খণ্ড, 84 নম্বর, 2 নম্বর খণ্ড, কিতাবুস সালাত, 282 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামী উনি একটি অধ্যায় রচনা করেছেন। কি? ফিল মাওয়াদিই আল্লাতী তুকরাহু ফিহা সালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোন কোন জায়গার মধ্যে দুরূদ শরীফ পড়া নিষেধ, কোন জায়গায় পড়া জায়েজ, এটার এত বিস্তৃত আলোচনা করতে হবে। সেই জন্য আল্লামা ইবনে আবিদিন শামী বললেন আমি এত লম্বা আলোচনা করতে পারবো না, আমি আমি কোন কোন জায়গায় দুরূদ শরীফ পড়া না জায়েজ এ কথা বলছি। উনি বলছেন 7 স্থানে দুরূদ শরীফ পড়া জায়েজ নাই। কি বোঝা গেল? 7 স্থান ছাড়া আর সকল স্থানে জায়েজ। 7 স্থানগুলো খেয়াল করেন দর্শক শ্রোতা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। উনি বলছেন তুকরাহুস সালাত আলাইহি, আই আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়া মাকরুহ। ফি সাবাতি মাওয়াদিয়া, 7 স্থানে। কয় স্থানে? 7 স্থানে। 1 নম্বর আল জামা, স্বামী স্ত্রী যখন ব্যক্তিগত ঘরের মধ্যে থাকে, জামার মধ্যে থাকে, তখন দুরূদ শরীফ পড়া মাকরুহ। ওই সময় দুরূদ শরীফ পড়া জায়েজ নেই, এটা হারাম। ওয়াহাজাতুল ইনসান, মানুষ যখন পায়খানা প্রস্রাব করে তখন দুরূদ শরীফ পড়া হারাম। ওয়াশুহুরাতুল মুবি, যখন মানুষ ব্যবসা বাণিজ্য করে, টাকা লেনদেন করে, তখন দুরূদ শরীফ পড়া হারাম। ওয়াল উসরা, যখন মানুষ হুসুট খায়, মানুষ যখন পা পিছলিয়ে পড়ে যায়, কোনো একটা জিনিসের মধ্যে পার মধ্যে ধাক্কা খায়, তখন দুরূদ শরীফ পড়া নাজায়েজ। ওয়াল তাআজ্জুব, আশ্চর্যের সময়, কোনো একটা কাজের সময় যখন আশ্চর্য হয় তখন সুবহানাল্লাহ বলতে হয়, দুরূদ শরীফ পড়া জায়েজ নেই। এবং ওয়াজবাহু, এবং জবে করার সময়, পশু যখন জবে করে বিসমিল্লাহ আল্লাহু আকবার, তখন দুরূদ শরীফ পড়া জায়েজ নেই, কারণ তখন তো আল্লাহর নাম নিতে হবে, তখন দুরূদ শরীফ পড়া জায়েজ নেই। ওয়াল আতাস, তখন হাসি দেয়, মানুষ যখন হাসি দেয় তখন বলবে যে আলহামদুলিল্লাহ, তখন দুরূদ শরীফ পড়া জায়েজ নেই। 1 নম্বর জামা, 2 নম্বর হাজাতুল ইনসান, 3 নম্বর শুহরাতুল মুবি, 4 নম্বর উসরা, 5 নম্বর
তাজ্জুব, 6 নম্বর জবে, 7 নম্বর আতস। এই 7 জায়গা ছাড়া সমস্ত সময়, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা জায়গায় রাসূল পাকের উপর দুরূদ শরীফ পড়তে পারবে। আচ্ছা আপনারা বলুন, এখানে কি আজানের আগের কথা আছে? 7 জায়গা ছাড়া প্রত্যেকটা জায়গায় দুরূদ শরীফ পড়া জায়েজ, সুতরাং আজানের আগে দুরূদ শরীফ পড়া জায়েজ। রেজাউল করিম, আবরার, তুমি যদি সত্যিকার আলেম হয়ে থাকো, হালাল বাবার সন্তান হয়ে থাকো, তুমি এ কথা থেকে প্রমাণ করো যে আজানের আগে দুরূদ শরীফ পড়া এটা হারাম। এটা একটা মুস্তাহাব কাজ, এটা সওয়াবের কাজ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ যা শুনেছেন, এই রেজাউল করিম আবরার এবং উসামা, যারা কওমি অঙ্গনের যারা আছে, আজানের আগে সালাতু সালামের বিরোধিতা করে, আল্লাহ আমাদেরকে ওদের কপ্পর থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। আজানের আগে দুরূদ শরীফ পড়া এটা অসংখ্য হাদিসে পাকের মধ্যে আছে। আপনারাও পারলে আজানের আগে সালাতু সালাম দিবেন, একটু অপেক্ষা করে তারপর আজান দিবেন, কোনো সমস্যা নেই, সওয়াব পাবেন। একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ 10 বার রহমত নাজিল করবে। একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যাবে। একবার দুরূদ শরীফ পড়লে 10টা নেকি আপনাকে আল্লাহ দিবে। একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ আপনাকে 10টা মর্যাদা বুলন্দ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।